পাওনা টাকা ফেরত দিতে ভারতের আদানির পর এবার রাশিয়ার চাপ, কি করবে ডক্টর ইউনূস? জানাবো শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাওনা টাকা ফেরত দিতে ভারতের আদানির পর এবার রাশিয়ার চাপ, কি করবে ডক্টর ইউনূস? বিদ্যুৎ বিক্রির পাওনা $80 কোটি বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশের প্রকল্প ঋণের $63 কোটি সুদ দিয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে, যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ $630 মিলিয়ন আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে দেশের জাতীয় ওই দৈনিকটি জানিয়েছে, এই তারিখে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে। কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করা হলেও নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা যায় রূপপুর পারমাণবিক প্রকল্পে $12.65 বিলিয়ন ঋণের সর্বোচ্চ সুদহার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানার সুদ আরোপ করা হয়েছে আরও 2.4%। চিঠিতে বলা হয়েছে 2022 সালের 15 মার্চ থেকে 2024 সালের 15 মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা বাবদ পাওনা রয়েছে $480 মিলিয়ন। এছাড়া গত 16 মার্চ থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা $150 মিলিয়ন। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। গত 21 আগস্টে দেয়া ওই চিঠিতে ব্যাংক অফ চায়নার সাংহাই শাখায় মার্কিন ডলার অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশ লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আগে গত 10 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সব মিলিয়ে এখন দেখার অপেক্ষায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি ও বিদেশি ঋণের চাপ সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ভারতের গৌতম আদানি ও রাশিয়ার চিঠি নিবাকি জবাব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে কার্যত গৃহবন্দী দশায় কাটাতে হচ্ছে বলে ভারতেরই এক শ্রেণীর সংবাদ মাধ্যমে যেসব খবর বেরিয়েছে তা পুরোপুরি খারিজ করে দিচ্ছে দিল্লি। ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে জড়িত একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জোর দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের অতিথি, তাকে সম্মানিত অতিথির মর্যাদাতে এখানে রাখা হয়েছে। কোনো গৃহে, সেফ হাউসে বা অতিথি নিবাসে তাকে বন্দী রাখার প্রশ্নই ওঠে না, এই কথাও তারা স্পষ্ট করে দিয়েছেন। তবে ভারতে তার এবারের আশাটা যেহেতু একেবারেই অস্বাভাবিক একটা পরিস্থিতিতে, তাই সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখ হাসিনাকেও কিছু প্রোটোকল মেনে চলতে হচ্ছে, এ কথা তারাও স্বীকার করছেন। কিন্তু এই প্রোটোকলগত বিধিনিষেধগুলো ঠিক কি রকম? বাংলা ট্রিবিউন দিল্লিতে সংশ্লিষ্ট নানা মহলের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছে তা এরকম: 1. ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে কোনো দেশি বা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে দেওয়া হচ্ছে না, অথচ ভারতের বহু শীর্ষস্থানীয় পত্রিকা বা চ্যানেল তার সাক্ষাৎকার পেতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু হোস্ট হিসেবে ভারত সেসব অনুরোধই আপাতত নাকচ করে দিয়েছে। 2. শেখ হাসিনাকে বিভিন্ন ডিব্রিফিং সেশনে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতে থাকাকালীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যদি প্রকাশ্যে
লিপ্ত না হন সেটাই সমীচীন হবে। অর্থাৎ ভারতের মাটিতে থেকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি যদি প্রকাশ্য বিবৃতি দেওয়া বা কোনো কর্মসূচির আহ্বান জানানো থেকে বিরত থাকেন সেটাই উভয়ের জন্য মঙ্গল। আসলে দিল্লি এমন কোনো বার্তা দিতে চাইছে না যে ভারতের মাটিতে তাকে আশ্রয় দিয়ে তারপর বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এর মাঝে এই নয় যে শেখ হাসিনা বাংলাদেশ বা দেশের বাইরে আন্তর্জাতিক মহল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন। বস্তুত গত 5 আগস্ট দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করার পর থেকে তিনি নিয়মিত তার দলীয় নেতাকর্মী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মহল ও আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছেন, ফোনে কথাও বলছেন। এমনকি বাংলাদেশের কোনো কোনো জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার ফোনে কথাবার্তার অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর যাদের কাছে আছে তারা অনেকেই গত 1 মাসে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছেন বলেও এই প্রতিবেদক নিশ্চিত হতে পেরেছেন। ভারতের এক কর্মকর্তা বলছেন, ব্যক্তিগত বা পারিবারিক স্তরে তার রুটিন যোগাযোগের সব চ্যানেলই চালু আছে। যতদূর জানি তাকে শুধু প্রকাশ্য রাজনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে, আর তিনিও সেটা মেনে চলছেন। 4 পারিবারিক স্তরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা জয় অবশ্য এখনও ভারতে আসেননি, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার সুবাদে পুতুল এখন রয়েছেন দিল্লিতেই। মেয়ের সঙ্গেও হাসিনার ইতোমধ্যে একাধিকবার মুখোমুখি দেখা হয়েছে, তা নিয়েও কোনো সন্দেহ নেই। তবে সঙ্গত কারণেই তার কোনো বিবরণ কোথাও প্রকাশ্য হয়নি। বস্তুত শেখ হাসিনাকে ঠিক কোথায় এবং কিভাবে রাখা হয়েছে তা নিয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটি শব্দও বলেনি। ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই নিয়ে কিছু জিজ্ঞাসা করলে তারা যা বলছেন সেটার মূল কথাটা হলো শেখ হাসিনা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ভারতের সাময়িকভাবে চলে আসতে বাধ্য হয়েছে এবং ভারত তাকে আতিথেয়তা দিচ্ছে। ফলে এটা নিয়ে বাইরে ফলাও করে বলার কিছু নেই, বরং বন্ধুপ্রতিম এই অতিথির সম্মান ও মর্যাদা বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা লোকচক্ষুর আড়ালে রাখাই বাঞ্ছনীয়। তবে আগামী দিনে ভারত যদি তাকে পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেয় তখন পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে যাবে, এটাও দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করছেন। তখন হয়তো এই জাতীয় বিধিনিষেধ অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হবে। আসলে শেখ হাসিনার যেরকম রাজনৈতিক প্রোফাইল বা ভারতের সঙ্গে তার যে প্রায় অর্ধ শতাব্দীর সুসম্পর্ক, তাতে ভারত তাকে এদেশে আশ্রয় দিলে রাজনৈতিক স্বাধীনতা দিয়েই থাকতে হবে, দিল্লির পর্যবেক্ষকরা সেরকম ধারণা করছেন। দিল্লির জেএনইউএ আন্তর্জাতিক সম্পর্কের এক অধ্যাপকের কথায়, রাজনৈতিক আশ্রয় যাদের দেওয়া হয় তাদের একজনের ক্ষেত্রে ভারতে বসবাসের শর্ত এক রকম হয়। দালাই লামা যেমন ভারতে তার প্রথম দিন থেকে তিব্বতী ধর্মগুরু হিসেবে সব ধরনের রাজনৈতিক বা ধর্মীয় কার্যকলাপ চালানোর অনুমতি পেয়েছিলেন, আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার আবার তা পায়নি। তবে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি এবং তাকে সেই প্রাপ্য সম্মান ও মর্যাদা দিয়েই রাখা হচ্ছে বলে ভারতের কর্মকর্তারা একান্ত আলোচনায় জানাচ্ছেন। এমনই একজন কর্মকর্তার কথায় এমনও দেখলাম কোথাও কোথাও লেখা হচ্ছে ভারত নাকি তাকে সুপার শপে দৈনন্দিন বাজার করতেও যেতে অনুমতি দিচ্ছে না। এর যে গাঁজাখুরি মিথ্যে কথা আর কিছুই হতে পারে না, বরং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আপাতত তার যাবতীয় দেখাশোনা, ভালো মন্দ, সুরক্ষা ও নিরাপত্তার ভার আমরা নিয়েছি। এটা মাথায় রাখলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। বাংলাদেশের কোন বিষয়টিকে প্রাধান্য দেবে জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবদ্ধ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 10 থেকে 16 সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। এতে বলা হয়, লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যের সঙ্গে দেখা করার কথা রয়েছে। গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটি প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, সফরকালে সহকারী সেক্রেটারি লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ভারতে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।